মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানি সে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানি সে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। তাকো যদি জজবা হালে, তাকো যদি জজবা হালে বাজাও প্রেমের বাঁশি। নবীর প্রেমে দিবানি সে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর প্রেমে দিবানি সে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াসকুরুনি পাগল হইয়া নবীর প্রেমে দাদ ভাঙ্গিল গো। অবশেষে জুপা পাইল, অবশেষে জুপা পাইল সে যে ভর খুশি। নবীর দরুদ দিবানি সে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর প্রেমে দিবানি সে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিম کرام, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকের এই আয়োজিত লাদিয়ার তেতুলতলা যুব সংঘের উদ্যোগে ও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে প্রথম বার্ষিকী মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
দুনিয়ার যত যায় জামাল আছে সবকিছু পিছনে ফেলে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর উপর দরুদ আর সালাম, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম জিন ইনসান কোনো কিছু সৃষ্টি করতেন না। কুল কায়নাতের মূল দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জুমার দিন। আজকের দিনটা হচ্ছে রহমতের একটা দিন, কথা বলেন ঠিক কিনা? তার উপরে আবার দেখেন রজব মাস, যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে রজব মাস হলো আমি আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন রজব মাস আমি আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমার নবীর মাস, আর রমজান মাস হলো নবীর উম্মতের মাস। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। রজব মাসটা হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন এই রজব মাস আমি আল্লাহর মাস। এই মাসের মধ্যে তোমরা রোজা রাখো, ইবাদত বندگی করো, নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন, ও বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আমার নবী মায়ার নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু রাজাব আশাদু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসাল মান সামা মিন রাজাবি ইয়াওমান সাকাহু আল্লাহু মিন যালিকান নাহার। জোরে বলুন মারহাবা। আমার নবী মায়ার নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন, হে আমার উম্মতরা তোমরা ভালো করে শুনো, ভালো করে শুনো। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই রজব মাস আল্লাহর মাস, এটা রহমতের মাস, বরকতের মাস। আমার নবী বললেন এই রজব মাসের মধ্যে যদি কোনো আমার উম্মত একটা রোজা রাখে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, আমার নবী বললেন জান্নাতের মধ্যে একটা নদী রয়েছে, আর সেই নদীর নাম হলো রজব। আমার নবী বললেন জান্নাতের মধ্যে একটা নদী রয়েছে, সেই নদীর নাম হলো রজব। সেই নদীর পানি দুধের চেয়েও শুভ্র, মধুর চেয়েও মিষ্টি। আমার নবী মায়ার নবী জানিয়ে দিলেন, আরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, রজব মাসে যদি আমার কোন উম্মত একদিন একটা রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের রজব নামের নদীর পানি পান করাবে। রজব নামের যে নদী আছে সেই নদীর পানি যদি কোনো আল্লাহর বান্দা রজব মাসে একটা রোজা রাখে, ওই বান্দাকে সেই নদীর পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নদীর পানি পান করতে চাই কি চাই না? যদি নদীর পানি পান করতে চান তাহলে আপনাকে এই রজব মাসের মধ্যে একটা রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখবেন তো? বাবা হাজরানে আমার, এই রজব মাসের কত ফজিলত জানো? ও বন্ধু, বন্ধুরে 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 ভালো করে শুনে নাও। আমার নবী মায়ার নবী উম্মতের জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা ভালো করে শুনে নাও, এই রজব মাসের মধ্যে যদি কোনো আমার উম্মত একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা সেই উম্মতের আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবে। আমার নবী মায়ার নবী উম্মতের জানিয়ে দিলেন, যদি আমার কোন উম্মত এই রজব মাসের মধ্যে একদিন একটা রোজা যদি রাখে, আল্লাহ তাআলা সেই উম্মতের আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বাজিরারে বাবা জিরারে আমার নবী মায়ার নবী আরো বললেন, যদি কোনো উম্মত এই রজব মাসে 7টা রোজা রাখে তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবে। আমার নবী মায়ার নবী বললেন, যদি আমার কোন উম্মত এই রজব মাসে 7টা রোজা রাখে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবেন। আমার নবী বললেন, যদি কোন উম্মত এই রজব মাসের মধ্যে 8টা রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা ভালো করে শুনো, তোমরা যদি এই রজব মাসের মধ্যে 1টা রোজা রাখো তাহলে তোমাদের আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। যদি 7টা রোজা রাখো তাহলে তোমাদের জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে। যদি 8টি রোজা রাখো তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বুজরানে ভাবাজরানে আমার নবী মায়ার নবী উম্মতের কত সুন্দর করে জানিয়ে দিলেন, যদি আমার কোন উম্মত এই রজব মাসে 10টা রোজা রাখে তাহলে আসমান থেকে একজন আহ্বানকারী আসমান থেকে আহ্বান করে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি রজব মাসে 10টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আব্বু জিরারে বাবা জিরারে আমার নবী মায়ার নবী উম্মতের কত সুন্দর কত চমৎকার ভাবে জানিয়ে দিলেন, যদি কোনো আমার উম্মত এই রজব মাসে 10টি রোজা রাখে আল্লাহ তাআলা সেই বান্দার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে বান্দাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। আর বলবেন, বান্দা এখন থেকে তোমার নতুন জীবন শুরু, তুমি নতুন করে আবার আমল শুরু করো। আব্বু জিরারে বাবা জিরারে আমার এই রজব মাসের কত ফজিলত জানো? হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় যখন উনি নৌকায় আরোহণ করেছিলেন, এই রজব মাসেই নৌকায় আরোহণ করেছিলেন। আরোহণ করার পরে ওই নূহ আলাইহিস সালাম রজব মাসে 1টা রোজা রাখলেন আর ওনার সঙ্গীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজব মাসে উনিও রোজা রাখলেন, ওনার সঙ্গীদেরকেও রোজা রাখতে বললেন। ওনার সঙ্গীরাও ওই রজব মাসের মধ্যে রোজা রেখেছেন। এইভাবে নৌকায় চলতে চলতে 6 মাস পরে মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালাম নৌকা থেকে মুক্তি পেয়েছে। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই রজব মাসে হযরত নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন এবং ওনার সঙ্গী সাথী যারা আছে তারা রজব মাসে রোজা রেখেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হয়ে এই রজবের ফজিলত গ্রহণ করার দরকার আছে কিনা নাই? রজবের ফজিলত গ্রহণ করার দরকার আছে কিনা নাই? আল্লাহ তাআলা বান্দাদেরকে রহমত বরকত দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা নিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন, এই রজব মাসে যত বেশি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে তত বেশি সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বু জিনারে বাবা জিনারে আমার নবী মায়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিলেন, في رجب يوما وليلة من صام ذلك اليوم وقال تلك الليلة كان كمن صام من الدهر 100 سنة وقام 100 سنة وهو لثلاث بقين من رجب وفيه بعث الله محمد رسول الله صلى الله عليه وسلم. আব্বু জিনারে বাবা জিনারে আমার ও বন্ধু, ও বন্ধু রে, ভালো করে শুনে নাও। আমার নবী মায়ার নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন,
হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে নাও, এই রজব মাসের মধ্যে এমন একটা রাত আছে, এমন একটা দিন আছে, এই দিনে, এই রাতে, দিনের বেলায় যদি আমার কোন উম্মত রোজা রাখে এবং রাতের বেলা যদি সে নামাজ কাটিয়ে সারা রাত কাটিয়ে দেয়, আমার নবী, মায়ার নবী জানিয়ে দিলেন ওই উম্মতের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 100 বছর রোজা রাখা, 100 বছর নামাজ পড়ার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। আমার নবী, মায়ার নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন যে এই রজব মাসের মধ্যে এমন একটা রাত আছে, এমন একটা দিন আছে, আমার কোন উম্মত যদি সেই দিনের বেলা রোজা রাখে এবং রাতের বেলা নামাজ পড়ে সারা রাত্র কাটিয়ে দেয়, ওই উম্মতের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 100 বছরের নেকি লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিলেন সেই রাতটাকে আমরা জানি কি জানি না, সেটাই হলো 27শে রজব। 26 দিন দিবাগত রাত্রে নামাজ পড়তে হবে, 27 তারিখ রোজা রাখতে হবে। এই দিনটা যদি আপনি রোজা রাখেন, রাত্রে যদি ইবাদত করেন, তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার আমল নামার মধ্যে 100 বছরের নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? রোজা রাখার দরকার আছে কিনা নাই? আপনি জানেন বাবা, জানেন আমার নবী, মায়ার নবী এই রজবের 27 তারিখে মেরাজে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজবের 27 তারিখে আল্লাহ তাআলা দিদারে গিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি। কোথায় ভ্রমণ করিয়েছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধুকে ভ্রমণ করিয়েছে। এখানে আল্লাহ তাআলা আমার নবীকে বান্দা বলে সম্বোধন করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি আমার বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কেন বান্দা ব্যবহার করেছেন জানেন? আল্লাহ তাআলা যখন ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছিলেন, তখন দুনিয়ার মানুষ ঈসা নবীকে বলতো, ঈসা নবী মনে হয় আল্লাহর পুত্র, সেই জন্য আসমানে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, আমি আপনাকে তোহমত লাগতে দিব না, কোন মানুষ যেন আমার পুত্র বলতে না পারে, সেই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনার নামের আগে বান্দা ব্যবহার করেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আরেকটা বিষয় আছে, দুনিয়ার অনেক মানুষ আমার নবী যে মেরাজ করেছেন, নবী যে সরাসরি মেরাজ করেছেন সেটা বিশ্বাস করে না, বলে নবী নাকি স্বপ্নে মেরাজ করেছেন। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে কিনা নাই? দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা বলে যে নবীজি স্বপ্নে মেরাজ করেছেন, বাস্তবে করেন নাই। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যদি আমার নবী স্বপ্নে যুগে মেরাজ করতেন, তাহলে আমি আল্লাহ তাআলা এখানে বান্দা ব্যবহার করতাম না। কারণ শুধু রূহকে বান্দা বলা যায় না,
রূহ এবং শরীর সহ তাকেই বান্দা বলা হয়, শুধু রূহকে বান্দা বলা যায় না। এর মধ্যে বোঝা যায় আমার নবী স্বপ্নে যুগে মেরাজ করেন নাই, বাস্তবেই মেরাজ করেছে। আমার নবী বাস্তবে মেরাজ করেছেন, স্বপ্নে যুগে মেরাজ করেন নাই। আব্বু জিনারে বাবা জিনারে আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, আবু জাহেল শুনল আমার নবী মেরাজে গিয়েছেন। আবু জাহেল বলল, আমি বিশ্বাস করি না, এইটা কিভাবে সম্ভব? রাতের কিছু অংশ কিভাবে আল্লাহর নবী মেরাজ করতে পারে, এইটা আমি বিশ্বাস করি না। ওই আবু জাহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, ও আবু বকর, তুমি শুনেছনি তোমার নবী নাকি মেরাজ করেছে। এইভাবে ঠাট্টা মশকরা করতেছে আবু বকরের সামনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমার নবী যে মেরাজ করেছেন, এইটা আপনাকে কে বলেছে? তখন আবু জাহেল বলল, তোমার নবী নিজে বলেছে উনি নাকি মেরাজ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী যখন বলেছেন উনি মেরাজ করেছেন, এইটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার নবী সত্যি মেরাজ করেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী মায়ার নবী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর জবান মুবারক দিয়ে যখন বলেছেন, আমি আবু বকর বিশ্বাস করলাম, সত্যি সত্যি আমার নবী মেরাজ শরীফে গিয়েছে। আব্বু জানেন, বাবা জানেন, আমার একদিন আমার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে পিছন দিক দিয়া আবু জাহেল ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, একটু দাঁড়াও। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আবু জাহেল আমার নবীর পাশে গেল। যাওয়ার পরে বলতেছে, ও মুহাম্মদ, আমি এই দুনিয়ার মধ্যে তোমার চেহারার মতো বিশ্রী চেহারা আর জীবনে কোনোদিন দেখি নাই। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল আমার নবীকে ডাক দিয়ে এনে বলতেছে, ও মুহাম্মদ, আমি এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার চেহারার মতো বিশ্রী চেহারা আর কারো দেখি নাই। কে বলতেছে? আবু জাহেল। আমার নবী মায়ার নবী এই কথা শোনার পরে বললেন, সাদ্দাক্তা ইয়া আবু জাহেল, হ্যাঁ আবু জাহেল, তুমি সত্য বলেছো। এই কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পাশ থেকে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। আমার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, কে দেখি আবু জাহেল আমার দিকে তাকায়, আবু বকর আমার দিকে তাকায়। হ্যাঁ আবু বকর, আবু জাহেল আমার চেহারার দিকে তাকায়া বলল, এই চেহারার মতো বিশ্রী চেহারা নাকি আর দেখে নাই। হ্যাঁ আবু বকর, তুমি যে আমার চেহারার দিকে তাকাইলা, এইবার বলো তুমি কি দেখেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আমার এই চোখ সূর্যের কিরণ দেখেছে, চাঁদের মিটি মিটি আলো দেখেছে, সমুদ্রের ঢেউ দেখেছে। আমার এই চোখ সাক্ষী দেয় পৃথিবীর মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছে, কিন্তু আপনি নবীর চেহারা যেই দিন আমার চোখ দেখেছে, আমার চোখ সাক্ষী দেয় আপনার চেহারা চাইতে সুন্দর এই পৃথিবীর জমিনে আর কিছু দেখে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাদ্দাক্তা ইয়া আবু বকর, হ্যাঁ আবু বকর, তুমি সত্য বলেছো। তখন সাহাবায়ে কেরামরা আমার নবীকে প্রশ্ন করলেন, ও মায়ার নবী,
আবু জাহেল যখন আপনার চেহারা দেখে বিশ্রী বলল, আপনি বললেন সত্য বলেছে। আর আবু বকর যখন আপনার চেহারা দেখে সুন্দর বলল, আপনি বললেন আবু বকর সত্য বলেছে। ও মায়ার নবী, একসাথে তো দুইটা সত্য হতে পারে না। যদি সুন্দর হয় তাহলে বিশ্রীটা মিথ্যা হয়ে যাবে, আর যদি বিশ্রী হয় সুন্দরটা মিথ্যা হয়ে যাবে। আমার নবী মায়ার নবী বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি আমি নবীকে চিনো না? তখন সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আপনি কে তা আল্লাহ এবং আপনি ভালো জানেন। তখন আমার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তাহলে ভালো করে শুনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আবু জাহেল যখন আমি নবীর দিকে হিংসা বিদ্বেষ নিয়ে আমি নবীর দিকে যখন তাকাইলো, তখন মূলত আমি নবীর চেহারা দেখে নাই। আল্লাহ তাআলা সে আবু জাহেলের ঠিকানা যে জাহান্নাম, সেই জাহান্নামটা দেখিয়ে দিয়েছেন। সেই কারণে সে সুন্দর দেখে নাই, কারণ জাহান্নাম কোনোদিন সুন্দর হতে পারে না। যখন আবু জাহেল হিংসা বিদ্বেষ নিন্দা নিয়ে অহংকার নিয়ে যখন আমি নবীর দিকে তাকাইলো, মূলত সে আমি নবীর চেহারা দেখে নাই, আল্লাহ তাআলা তাকে তার ঠিকানা জাহান্নাম দেখিয়ে দিয়েছেন। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আব্বু জানেন, বাবা জানেন, আমার নবী বললেন, আবু বকর যখন প্রেম মোহব্বত ভালোবাসা নিয়ে আমি নবীর দিকে যখন তাকাইলো, আল্লাহ তাআলা সে আবু বকরকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। কারণ জান্নাত বিশ্রী নয়, জান্নাত হলো সুন্দর, সেই জন্য আবু বকর সুন্দর বলেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীকে যে যেইভাবে তাকাবে সে সেইভাবেই দেখবে। যদি আপনি কোন নজরে তাকান, হিংসা বিদ্বেষ নিয়ে তাকান, তাহলে আপনি ভালো কিছু দেখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীকে যদি দেখতে হয় প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে দেখবেন, দেখবেন আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বাবা জানেন আমার, ও বন্ধু ভালো করে শুনে নেন, আমার নবী যে ভ্রমণের মধ্যে গেলেন, এই ভ্রমণটা অনেকে বিশ্বাস করে না, বলে ভ্রমণ নাকি স্বপ্নে যুগে হয়েছে। অবুঝনা বাবাজিনা ভালো করে শুনে নেন, ভ্রমণ কাহিনীতে ভ্রমণের মধ্যে 7টা বিষয় আছে। সেই 7টা বিষয় কি জানেননি? 1 নাম্বার হলো কে ভ্রমণ করিয়েছে, 2 নাম্বার হলো কে ভ্রমণ করেছেন, 3 নাম্বার হলো ভ্রমণ কোথায় থেকে করেছেন, 4 নাম্বার হলো ভ্রমণ কোথায় পর্যন্ত করেছেন, 5 নাম্বার হলো ভ্রমণ কখন করেছেন, 6 নাম্বার হলো ভ্রমণ কতক্ষণ পর্যন্ত করেছেন, 7 নাম্বার হলো ভ্রমণ কি উদ্দেশ্যে করেছেন। এই 7টা বিষয় ভ্রমণের মধ্যে জড়িত থাকে। আমার নবী মায়ার নবী দয়ার নবী যে ভ্রমণে গিয়েছেন, আল্লাহর দিদারে গিয়েছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো